বরিশালের ভাষা আমি পারি না। ওই মনু ডাইলে লবণ দেছো না দেবা, এই ছোটবেলা থেকে যেটা শুনতে শুনতে বড় হয়েছে। আসলে আমি খুব একটা ভালো বরিশালের ভাষা পারি না, এই এতটুকুই পারি না। না, প্রত্যাশা অনুযায়ী মানুষের প্রত্যাশার আসলে শেষ নেই। আমরা যদি দেখা গেছে যে আমরা দোতলা আর মালিক হয়ে আমাদের পাঁচতলার মালিক হওয়ার ইচ্ছা জাগে, পাঁচতলা হলে 10তলা, এরকম প্রত্যাশার কখনো শেষ নাই। তারপরেও স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন দেখে যাচ্ছি, ইনশাল্লাহ প্রত্যাশা পূরণ হবে। সামনে আরও ভালো কাজ করে যেতে চাই। আমার কাজ নিয়ে আমি হ্যাপি, আমার দর্শকরাও হ্যাপি। দর্শকদের ভালোবাসাটার জন্যই এত কাজ করা আসলে। আমি আজকে অ্যাওয়ার্ড পেয়েছি আমার নাটক বউ সোহাগী দিয়ে, যেটা আমি আর মোশাররফ করিম করেছিলাম। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তো এই নাটকটা দিয়ে প্রথমবারের মতো আমি বরিশালের ভাষা ট্রাই করেছিলাম, এবং এটা আমার ফার্স্ট বরিশালের ভাষার নাটক। সো এই নাটকটা আমার জন্য অনেক স্পেশাল ছিল। নাটকটা করতে অনেক কষ্ট হয়েছে, মানে শুটিং করতে যতটা কষ্ট হয়, শুটিংয়ের সময় আমি সবসময় চিন্তা করি আমি কেন এত গরমের মধ্যে এত কষ্ট করে শুটিং করতেছি। তারপরে যখন সেই কাজটার স্বীকৃতি পাই, সেই কাজটার জন্য যখন অ্যাওয়ার্ড পাই, নমিনেশন পাই, তখন সেই কষ্টগুলো মনে হয় যে না, এরকম কষ্ট আরও করা উচিত, এরকম কষ্ট আরও করব। যদি কাজ মানুষ পছন্দ করে এবং সেই কাজের মূল্যায়ন হয়, তাহলে এরকম কষ্ট অনেক করতে রাজি আছি। আমি ঢাকায় বড় হওয়ার কারণে দেখা গেছে যে আমি কোনো আঞ্চলিক ভাষাই খুব একটা বলতে পারি না। বাট এখন যেটা হচ্ছে যে বরিশালের ভাষা, অবশ্যই এই ক্ষেত্রে আমাকে পুরো ইউনিট অনেক হেল্প করছে, কারণ পুরো ইউনিটের ম্যাক্সিমাম বরিশাল্লা ছিল সব কিছু। তো দেখা গেছে যে মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে মেকআপের যে অ্যাসিস্ট্যান্ট, ওকে আমি বলছি এই ডায়লগটা কী হবে বল, ও মেকআপ করতে স্যার বলতেছে এটা এরকম হবে, ওইটা ওরকম হবে। তো আমি পুরো ইউনিট আমাকে অনেক হেল্প করেছে। আর মোশাররফ ভাই তো আছেই, মোশাররফ ভাই খুব হেল্প করেছে, ডিরেক্টর হেল্প করেছেন। সো সামনে আমি এখন নোয়াখালী শিখছি। আমি ইচ্ছা আছে পুরান ঢাকার ভাষায়, নোয়াখালী ভাষায় একটু নাটক করার। তো নোয়াখালী ভাষা টুকটাক শিখছি এখন। না, প্রত্যাশা অনুযায়ী মানুষের প্রত্যাশার আসলে শেষ নেই। আমরা যদি দেখা গেছে যে আমরা দোতলা আর মালিক হয়ে আমাদের পাঁচতলার মালিক হওয়ার ইচ্ছা জাগে, পাঁচতলা হলে 10তলা, এরকম প্রত্যাশার কখনো শেষ নাই। তারপরেও স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন দেখে যাচ্ছি, ইনশাল্লাহ প্রত্যাশা পূরণ হবে। সামনে আরও ভালো কাজ করে যেতে চাই। আমার কাজ নিয়ে আমি হ্যাপি, আমার দর্শকরাও হ্যাপি। দর্শকদের ভালোবাসাটার জন্যই এত কাজ করা আসলে। আমার হুমায়ুন স্যারের ক্যারেক্টার, হুমায়ুন স্যারের কাজগুলো খুব ভালো লাগে। ছোটোবেলা থেকে ওগুলো দেখতে দেখতে বড় হয়েছি। তো আমি এখনও ওনার নাটকগুলোর ফ্যান। আমার মনে হয় যে হুমায়ুন স্যারের কোনো গল্পে কাজ করতে পারলে আমার অভিনেত্রী জীবন সার্থক হবে। এই বছরে আলহামদুলিল্লাহ ভালো কাজ করেছি, এবং গত বছরের কাজগুলো স্বীকৃতি এই বছর পাচ্ছি। এই বছরের কাজগুলো স্বীকৃতি হোপফুলি আগামী বছর পাবো, সেটা নিয়েও আমি আশাবাদী। দেখা যাক। এবং পেয়েছি অনেক ভালোবাসা দর্শকের, এবং এই দর্শকের হারায়নি কিছুই। মনে হয় যে শুধু জীবন থেকে একটা বছর চলে গেল। তো এটা তো যাবেই আসলে, এটাই নিয়ম। সামনের বছর আরও ভালো কাজ যেন করতে পারি। আপনারা সবাই আমাকে এভাবে সাপোর্ট করবেন এবং দোয়া করবেন। হ্যাঁ, 26 সালে যেহেতু ভ্যালেন্টাইন আছে এবং 2টা ঈদ আছে, সো ঈদের জন্য আমি বেশ কিছু ভালো কাজ অলরেডি করেছি, কিছু সামনে আছে। এগুলো সব এখন বলবো না, এগুলো সব ঈদের আগেই বলবো।